কথা আমাদের শেখায় যে মোহ এবং অধিকারের ভাবই জীবনের বেশিরভাগ দুঃখের কারণ। যদি আমরা এই ভাব ছেড়ে দিই এবং যা কিছু আমাদের কাছে আছে তাকে ঈশ্বরের দান মনে করে তার প্রতি অনাসক্ত হয়ে নিজের কর্তব্যের পালন করি, তাহলে সত্যিকারের শান্তি এবং পরমানন্দ লাভ করা যেতে পারে। শ্রীমদ্ ভগবদ্গীতার তৃতীয় শিক্ষা হল, সম্পর্কের মধ্যে মর্যাদা ভাঙলে কেবল বিনাশী হয়। যে কোনো সম্পর্ককে সুস্থ এবং স্থায়ী রাখতে হলে পারস্পরিক সম্মান এবং সীমার পালন করা অত্যন্ত আবশ্যক। চাহে কোনো ব্যক্তি পদ, বয়স বা জ্ঞানে যতই বড় হোক না কেন বা যতই ছোট হোক না কেন, যদি সে তার নির্ধারিত সীমার লঙ্ঘন করে তাহলে সেই সম্পর্ক অনিবার্যভাবে দুর্বল হয়ে পড়ে এবং শেষে ভেঙে যেতে পারে। মর্যাদা সম্পর্কের ভিত্তি, যা সেগুলোকে স্থিরতা এবং সম্মান প্রদান করে। মহাভারতে এমন অনেক উদাহরণ রয়েছে যেখানে সম্পর্কের মর্যাদা লঙ্ঘন হয়েছে এবং তার পরিণাম মারাত্মক এবং বিনাশকারী প্রমাণিত হয়েছে। চাহে সেটা পিতামহ ভীষ্মের নিজের প্রতিজ্ঞার নামে অধর্মকে মৌন স্বীকৃতি দেওয়া হোক, বা গুরু দ্রোণের পক্ষপাতমূলক ব্যবহার হোক, বা দ্রৌপদীর দ্বারা দুর্যোধনের অপমান হোক, বা দুর্যোধনের দ্বারা পাণ্ডব এবং দ্রৌপদীর বস্ত্রহরণের মতো জঘন্য কাজ হোক। এই সব ঘটনাতেই মর্যাদার ভীষণ লঙ্ঘন হয়েছিল, যা শেষে মহাবিনাশের জন্ম দিয়েছিল। এটা আমাদের স্পষ্টভাবে শেখায় যে প্রতিটি সম্পর্কের ভিত্তি পারস্পরিক সম্মান, বিশ্বাস এবং মর্যাদা পালনের মধ্যেই নিহিত। যদি এই ভিত্তি দুর্বল হয়ে যায়, যদি সীমা লঙ্ঘন করা হয়, তাহলে সেই সম্পর্ক দীর্ঘ সময় ধরে টিকতে পারে না এবং তার শেষ দুঃখজনকই হয়। শ্রীমদ্ ভগবদ্গীতার চতুর্থ শিক্ষা হল যে অন্যের সাথে ছলনা করে তার শেষ সবসময় খারাপ হয়। কর্মের সিদ্ধান্ত অটল, যেমন বুনবে তেমন কাটবে। মহাভারতে দুর্যোধন এবং তার মামা শকুনি তাদের পুরো জীবনে পাণ্ডবদের সাথে কেবল ছলনা এবং কপটতারই ব্যবহার করেছে। তারা প্রতিটি পদক্ষেপে পাণ্ডবদের ধোঁকা দিয়েছে, তাদের নিচু দেখানোর এবং নষ্ট করার ষড়যন্ত্র করেছে, এবং কখনো সততা বা ন্যায় দিয়ে তাদের সাথে ব্যবহার করেনি। চাহে সেটা যৌতুগৃহের ষড়যন্ত্র হোক, বা দ্যুতক্রীড়ায় ছলনা করে রাজ্য হরণ করা হোক, বা বনবাসের সময় কষ্ট দেওয়া হোক, তাদের প্রতিটি কাজ ছলনায় পরিপূর্ণ ছিল। এর ফলশ্রুতি মহাভারতের যুদ্ধে দুর্যোধনের পক্ষের সমস্ত বড় বড় যোদ্ধা, যাদের মধ্যে ভীষ্ম, দ্রোণ এবং কর্ণের মতো মহারথেরাও ছিলেন, কোনো না কোনো প্রকারের ছলনা বা নিয়ম বিরুদ্ধ উপায়ে মারা গিয়েছিলেন। যেমন কর্ম তারা বা তাদের পক্ষ করেছিল, তেমনই ফল তাদের ভোগ করতে হয়েছিল। দুর্যোধন জীবনভর ছলনা এবং কপটতা দিয়ে নিজের পথ প্রশস্ত করার চেষ্টা করেছিল এবং শেষে তার নিজের মৃত্যুও গদাযুদ্ধের নিয়ম লঙ্ঘন অর্থাৎ এক প্রকারের ছলনার কারণেই হয়েছিল। এই প্রসঙ্গ আমাদের গভীরভাবে শেখায় যে যে ব্যক্তি নিজেকে খুব চালাক মনে করে অন্যদের ক্রমাগত ধোঁকা দেয় এবং তাদের সাথে অন্যায় করে, তার এই কথা সবসময় মনে রাখা উচিত যে কর্মের চাকা ঘোরে এবং একদিন এমনও আসবে যখন তাকেও সেই একই ছলনা এবং ধোঁকার সামনা করতে হবে। কর্ম কখনো কাউকে ভোলে না, সে তার হিসাব বরাবর করেই ছাড়ে। যে যেমন কর্ম করে সে তেমনই ফল দেরিতে হলেও অবশ্যই পায়। গীতার পঞ্চম শিক্ষা হল, যেখানে আপনার জন্য ভালোবাসা এবং সম্মান নেই সেখানে কখনো যাওয়া উচিত নয়। মহাভারতের যুদ্ধের আগে শান্তির শেষ প্রয়াস হিসেবে ভগবান শ্রীকৃষ্ণ পাণ্ডবের পক্ষ থেকে শান্তিদূত হয়ে হস্তিনাপুরে গিয়েছিলেন। সেই সময় কপট শকুনি দুর্যোধনকে পরামর্শ দিয়েছিল যে কৃষ্ণ অত্যন্ত মায়াবী এবং শক্তিশালী, এবং যদি তিনি কোনোভাবে আমাদের পক্ষে চলে আসেন বা অন্ততপক্ষে নিরপেক্ষ হয়ে যান, তাহলে পাণ্ডবরা নিশ্চিতভাবে হেরে যাবে। তাই তাকে প্রসন্ন করার চেষ্টা করা উচিত। শকুনির পরামর্শ মেনে দুর্যোধন শ্রীকৃষ্ণকে নিজের প্রাসাদে রাজকীয় ভোজের জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন এবং বড় আগ্রহের সাথে আতিথেয়তা স্বীকার করার অনুরোধ করেছিলেন। এর উত্তরে শ্রীকৃষ্ণ অত্যন্ত স্পষ্টতা এবং দৃঢ়তার সাথে উত্তর দিয়েছিলেন যে, হে দুর্যোধন, কারো বাড়িতে ভোজন করার বা তার আতিথেয়তা স্বীকার করার কেবল দুটিই কারণ থাকে। হয় আমন্ত্রণকারীর মনে আপনার প্রতি গভীর ভালোবাসা এবং সম্মান আছে, অথবা আমন্ত্রণ গ্রহণকারীর ওপর কোনো বড় বিপদ বা প্রয়োজন এসে পড়েছে। শ্রীকৃষ্ণ আরও বলেন যে না তো তার জীবনে এই সময় কোনো আপত্তি আছে, আর না তো দুর্যোধনের আমন্ত্রণের পেছনে ভালোবাসা বা সম্মানের কোনো ভাব আছে। দুর্যোধন তাকে কেবল নিজের স্বার্থ পূরণের জন্য যুদ্ধে লাভ পাওয়ার উদ্দেশ্যে ডেকেছিলেন। শ্রীকৃষ্ণ এই কথা বলে দুর্যোধনের আমন্ত্রণ অস্বীকার করে দেন এবং বিদুরের বাড়িতে সাধারণ ভোজন করা স্বীকার করেন, যেখানে তার জন্য সত্যিকারের ভালোবাসা এবং সম্মান ছিল।
এই প্রসঙ্গ আমাদের এই গুরুত্বপূর্ণ শিক্ষা দেয় যে আমাদের কেবল সেখানেই যাওয়া উচিত এবং সেই সব মানুষেরই সঙ্গ করা উচিত যেখানে আমরা সত্যিকারের ভালোবাসা এবং প্রকৃত সম্মান পাই। স্বার্থ, দেখাওয়া এবং অনাদরে ভরা স্থান এবং ব্যক্তিদের থেকে দূরে থাকাই আমাদের আত্মসম্মান এবং মানসিক শান্তির জন্য শ্রেয়স্কর। শ্রীমদ্ ভগবদ্গীতার ষষ্ঠ শিক্ষা হল নিজের মনকে শান্ত রাখতে শিখুন, কারণ একটি অশান্ত মন কেবল দুঃখ, কষ্ট এবং বিভ্রান্তিরই কারণ হয়। যখন একটি শান্ত এবং স্থির মন প্রেম, আনন্দ এবং স্পষ্টতার জন্ম দেয়। আমাদের জীবনের দুঃখ এবং সুখের সিধা সম্বন্ধ আমাদের মনের অবস্থার সাথে থাকে। যদি মন অশান্ত হয়, চিন্তা, ভয়, ক্রোধ এবং ঈর্ষায় ভরা থাকে, তাহলে বাইরের পরিস্থিতি যতই অনুকূল হোক না কেন আমরা সুখী থাকতে পারি না। এমন অশান্ত মন জীবনে কেবল ভুল বোঝাবুঝি তৈরি করে, সম্পর্ক নষ্ট করে এবং সমস্যা বাড়ায়। এর বিপরীতে যদি আমাদের মন শান্ত থাকে, স্থির থাকে, সন্তোষ এবং করুণায় ভরা থাকে, তাহলে বাইরের পরিস্থিতি যতই প্রতিকূল হোক না কেন আমরা অভ্যন্তরীণ আনন্দ এবং শান্তি অনুভব করতে পারি। একটি শান্ত মন জীবনকে সরল, সুন্দর এবং আনন্দময় করে তোলে। মনে অহেতুক শঙ্কা এবং সন্দেহ পুষে রাখবেন না, কারণ এই শঙ্কাগুলো অবিশ্বাস এবং ভুল বোঝাবুঝির এমন পাহাড় তৈরি করে যা জীবন থেকে সত্যিকারের সুখ কেড়ে নেয়। শ্রীকৃষ্ণ ভগবদ্গীতায় স্পষ্টভাবে বলেন যে মানুষকে নিজের মনকে বশে রাখার নিরন্তর অভ্যাস করা উচিত। যে ব্যক্তি নিজের মনকে সাধনা এবং বিবেকের দ্বারা নিয়ন্ত্রণ করে নেয়, তার মন তার সবচেয়ে ভালো বন্ধু হয়ে যায়, যা তাকে সঠিক দিশা দেখায় এবং উন্নতির পথে নিয়ে যায়। কিন্তু যে ব্যক্তি নিজের মনকে বশে রাখতে পারে না, যে তার ইচ্ছা এবং আবেগের দাস হয়ে যায়, তার সেই মনই তার সবচেয়ে বড় শত্রু হয়ে ওঠে, যা তাকে পতনের দিকে নিয়ে যায়। তাই মনকে শান্ত রাখা, তাকে প্রশিক্ষিত করা এবং নিজের বশে রাখাই জীবনের সত্যিকারের এবং স্থায়ী সুখ পাওয়ার রহস্য। শ্রীমদ্ ভগবদ্গীতার সপ্তম শিক্ষা হল জীবনে কখনো নিজেকে কারো মুখাপেক্ষী বা অভাবী করে তুলবেন না। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জীবননীতি। যতক্ষণ আপনি কোনো ব্যক্তি বা দোস্তর মুখাপেক্ষী নন, ততক্ষণ কেউ আপনাকে ক্ষতি করতে পারে না বা আপনার অযৌক্তিক ফায়দা তুলতে পারে না। আপনি স্বাধীন এবং স্বাভিমানী থাকেন। কিন্তু যে মুহূর্তে আপনি কারো প্রতি নিজের প্রয়োজন প্রকাশ করেন বা কারোর ওপর অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়েন, সেই মুহূর্তেই সেই ব্যক্তি জেনে বা না জেনে আপনার লাভ তোলার অবস্থায় চলে আসে। যেদিন আপনি নিজের জীবনের লাগাম অন্য কারো হাতে দিয়ে দিলেন, এটা ভেবে যে আপনি তার ছাড়া চলতে পারবেন না, সেদিন থেকেই আপনাকে তার প্রত্যক্ষ বা পরোক্ষ গোলামি করতে হয়। আপনাকে তার অনুচিত কথাও মানতে হতে পারে, তার ভুল ব্যবহারও সহ্য করতে হতে পারে। এই কথা কেবল বড় সম্পর্কের ক্ষেত্রে, যেমন স্বামী স্ত্রী বা মাতা পিতা সন্তান, প্রযোজ্য হয় না, বরং জীবনের ছোট ছোট কাজ এবং সম্পর্কের ক্ষেত্রেও ততটাই সঠিকতার সাথে প্রযোজ্য হয়। উদাহরণস্বরূপ, যে লোকেরা নিজেদের বাড়ির কাজের লোক বা অফিসের সহকারীদের ওপর এতটাই নির্ভরশীল হয়ে যায় যে তাদের ছাড়া নিজেদের কাজ করার কল্পনাও করতে পারে না, তারা প্রায়শই সেই কাজের লোক বা সহকারীদের অনুচিত ব্যবহার, তাদের স্বেচ্ছাচারিতা এবং তাদের দাবিগুলো সহ্য করে চলে। কেন? কারণ তাদের মনে হয় যে এদের ছাড়া তাদের কাজ চলবে না, তাদের জীবন অস্তব্যস্ত হয়ে যাবে। যতক্ষণ না এই বোঝাপড়া আসে যে আপনি সেই কাজ নিজেও করতে পারেন অথবা আপনার কাছে অন্য বিকল্পও রয়েছে, ততক্ষণ লোকেরা আপনার ফায়দা তুলতে থাকে। একইভাবে যদি আপনি এমন কোনো চাকরিতে আটকে থাকেন যেখানে আপনার অধিকারী বা মালিক আপনার ওপর ক্রমাগত উৎপীড়ন করে, আপনাকে মানসিক কষ্ট দেয় এবং আপনি তবুও তা সহ্য করে যাচ্ছেন, তাহলে এর মূল কারণ প্রায়শই এটাই হয় যে আপনি সেই চাকরির মুখাপেক্ষী। আপনার ভয় হয় যে চাকরি চলে গেলে কি হবে এবং আপনার অধিকারী এই ভয়ের পুরো ফায়দা তোলে। এই পরিস্থিতি ঘর পরিবারেও প্রায়শই দেখা যায়, যেখানে আপনি কোনো সদস্যের ভাবনাত্মক বা অর্থনৈতিকভাবে মুখাপেক্ষী হন, সেখানেই লোকেরা আপনাকে নিজেদের নিয়ন্ত্রণে রাখার, আপনাকে দাবিয়ে রাখার পুরি চেষ্টা করে। এমন লোকেরা প্রায়শই আপনার প্রতিভাকে, আপনার স্বাধীনতাকে পিষে ফেলার চেষ্টা করে, যাতে আপনি কখনো তাদের চেয়ে এগিয়ে যেতে না পারেন এবং সবসময় তাদের ওপর নির্ভরশীল থাকেন। মুখাপেক্ষী হওয়া, কারো অভাবী হওয়া জীবনের সবচেয়ে বড় দুঃখ এবং বন্ধন। আপনার জীবনকে সেই লোকেরাই সবচেয়ে বেশি খারাপ করে, সবচেয়ে বেশি নিয়ন্ত্রণ করে, যাদের আপনি কোনো না কোনো রূপে মুখাপেক্ষী হয়ে যান। এই মুখাপেক্ষী হওয়া কেবল ভৌত বস্তু বা কাজেরই হয় না, বরং এটি ভাবনাত্মকও হতে পারে, যা হয়তো আরও বেশি বিপজ্জনক। অনেক সময় আমরা একাকিত্বের ভয়ে বা ভাবনাত্মক আশ্রয়ের খোঁজে এমন লোকদের সাথে জড়িয়ে যাই, যারা আমাদের এই ভাবনাত্মক প্রয়োজনে নির্মমভাবে ফায়দা তোলে। তারা আপনাকে ভাবনাত্মকভাবে ব্ল্যাকমেল করে, আপনাকে নিয়ন্ত্রণ করে এবং আপনার জীবনকে নরক বানিয়ে দেয়।
এটা বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে এই সংসারে মাতা পিতার নিঃস্বার্থ ভালোবাসা ছাড়া হয়তো এমন কোনো সম্পর্ক বা ব্যক্তি পাওয়া যাবে না যার আপনি মুখাপেক্ষী হবেন এবং সে আপনার ফায়দা তুলবে না। প্রত্যেকেই জেনে বা না জেনে নিজের অবস্থার লাভ নিতে চায়, তাই জীবনে কখনো নিজেকে কারো মুখাপেক্ষী বা অভাবী করে তুলবেন না। নিজের আত্মনির্ভরতা, নিজের আত্মসম্মান এবং নিজের স্বাধীনতাকে সবসময় সর্বোচ্চ অগ্রাধিকার দিন। শ্রীমদ্ভগবদ্গীতার অষ্টম শিক্ষা হল নিজের সুখ এবং নিজের দুঃখ সবার সামনে প্রকাশ করবেন না। নিজের মনের প্রতিটি ভাবনা, প্রতিটি উতার চড়াও সার্বজনীনভাবে প্রদর্শন করা বুদ্ধিমানের কাজ নয়। এর কারণ হল মানুষের স্বভাব। প্রায়শই লোকেরা আপনার সত্যিকারের সুখ দেখে মনে মনে ঈর্ষা বা জ্বালা অনুভব করে, যদিও তারা বাইরে থেকে প্রসন্নতা দেখায়। আর যখন আপনি দুঃখী হন তখন অনেক লোক আপনার দুঃখের মজা কুড়ায়, আপনার যন্ত্রণায় আনন্দ খোঁজে বা আপনার দুর্বলতার ফায়দা তোলার কথা ভাবে। এটা তিক্ত সত্য যে আপনার খুশিতে খুব কম লোকই সত্যিকারের খুশি হয়, বরং বেশিরভাগ লোক আপনার সমস্যা এবং ব্যর্থতায় মনে মনে সন্তোষ লাভ করে। তাই শাস্ত্র এবং অভিজ্ঞ ব্যক্তিরা বলেছেন যে সবসময় নিজের চোখের জল এবং নিজের দুঃখ সবার হয়, কিন্তু ভর তৈরি হয় ধৈর্য, বোঝাপড়া, স্নেহ আর অংশীদারিত্ব দিয়ে। কারো প্রশংসা করার জন্য সাহস লাগে, নিন্দা তো কোনো দক্ষতা ছাড়াই যে কেউ করতে পারে। রাগের মাথায় মানুষ বাজে কথা বলে, কিন্তু অনেক সময় মনের কথাও বলে ফেলে। স্বার্থপর লোকেরা আপনার সাথে নয়, আপনার ক্ষমতার সাথে থাকে। সম্পর্কের বাজারে সেই ব্যক্তিই সবসময় একা থেকে যায় যে মন আর কথায় পরিষ্কার হয়। কে বলে মানুষ রং বদলায় না? কারো মুখের ওপর সত্যি বলে তো দেখুন, একটা নতুন রঙই সামনে আসবে। উদ্দেশ্য আর চিন্তা ভালো হওয়া উচিত, কথা তো সবাই ভালো বলে। যখন কেউ উপেক্ষা করে তখন তার সামনে আশাই ছেড়ে দিন। আমার খারাপ লোকের প্রতি ঘৃণা নেই, দ্বিমুখী লোকের প্রতি ঘৃণা আছে। খারাপ মানুষকে ক্ষমা করা যায়, কিন্তু দ্বিমুখী মানুষকে নয়। জীবন কোথায় কাঁদায়? কাঁদায় তো সেই লোকেরা যাদের আমরা নিজের জীবন ভেবে বসে আছি। যার কদর নেই তার সাথে জোর করে থাকার চেয়ে সম্মানের সাথে তাকে ছেড়ে দেওয়াই ভালো। খাবারের দাম খিদে দিয়ে বোঝা যায়, আর প্রভুর দাম দুঃখ দিয়ে। যেখানে সম্মান বেশি পাওয়া যায় সেখানে হুঁশিয়ার হয়ে যান। যে নিজের হয়ে গেল বুঝে নিন সে বুদ্ধ হয়ে গেল। ঈশ্বরের বিচারের চাকা ধীরে চলে, পরের জগতে ফল পাবেন। এই দুনিয়ায় আপনি শুধু আইন পাবেন। জীবনে এমন কিছু দুর্ঘটনা ঘটে যে মানুষ বেঁচে তো যায় কিন্তু জীবিত থাকে না। স্বস্তি খুঁজে আবার মুখে হাসি সাজিয়ে আমিও বেঁচে থাকা মানুষদের নকল করে নিলাম। স্বার্থপর দুনিয়ার লোকেরা হাতে পাথর নিয়ে দাঁড়িয়ে আছে। আমি আর কতদূর পালাবো এই কাঁচের ভাগ্য নিয়ে? অভিযোগ করলেও কার কাছে করব? এই ব্যথাও আমার, আর যিনি দিয়েছেন তিনিও আমার। জীবনে কিছু সস্তা লোক সামিল বা অন্তর্ভুক্ত ছিল, শুধু শিক্ষাটা একটু দামি দিয়ে চলে গেল। একা বাঁচতে শেখা যায় যখন জানা যায় যে সাথে চলার মতো কেউ নেই। কি আর বলি, যখন একাকিত্ব এতটাই ভালো লাগে নিজের সাথে কথা বলতে বলতেই প্রায় সময় কেটে যায়। আমার একাকিত্ব আমাকে অনেক কিছু শেখাচ্ছে, এতটা তো আমার বইও শেখাতে পারেনি। সে প্রত্যেকবার আমাকে একা ফেলে চলে যায়। আমি খুব শক্তিশালী, কিন্তু কোনো পাথর তো নই। রাত আমাকে খুব ভালোবাসে। সবাই ঘুমিয়ে পড়লে তখন একান্তে আমার সাথে কথা বলে। আমার একাকিত্বই আমার সঙ্গী, আমার আর কারোর প্রয়োজন নেই। আর কি হবে কারো সাথে সম্পর্ক জুড়ে যেখানে আমার জীবনে আর কোনো ব্যথার প্রয়োজন নেই? ভালোবাসার জন্য পরিষ্কার মন চাই। তুমি যেমনটা বলো ততটা বড় তো আমি নই। যাদের বিপদে পাশে দাঁড়ানোর ক্ষমতা নেই তারা বড় বড় কথা না বললেই ভালো। যখন খুশি বা আনন্দ আসে তখন সবাই দেখা করতে আসে, কিন্তু যখন বিপদ আসে সবাই দেখা করা ছেড়ে দেয়। সেই ফুলটা মুষড়ে গিয়েছিল, কিন্তু ভেঙে যায়নি, কারণ পুরো বাগানটাকে তো বাঁচিয়ে রাখতে হতো। ভালো কাজ করতে থাকুন, লোকে প্রশংসা করুক বা না করুক। অর্ধেকের বেশি দুনিয়া ঘুমিয়ে থাকে, তখনও সূর্য ওঠে। মানুষের চেষ্টা করা উচিত যে সে যেন অন্যের ভুল থেকে শেখে, কারণ কারো কাছে এত জীবন নেই যে সে নিজে ভুল করে শিখবে। আজ আয়নার সামনে দাঁড়িয়ে নিজের কাছেই ক্ষমা চেয়ে নিলাম, কারণ অন্যদের খুশি করতে গিয়ে সবচেয়ে বেশি নিজের মনকেই কষ্ট দিয়েছি। এখন থেকে একটু অপরিচিত হয়েই থাকতে হবে আমাকে। অনেকবার খুব কাছের থেকে সাধারণ হয়েছি। প্রত্যেক সম্পর্ক একে অপরের সমস্যা আর বিশ্বাসের ওপর টিকে থাকে। কে বলে যে আমরা মিথ্যে বলি না? তুমি একবার চেয়ে তো দেখো। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত লক্ষ লক্ষ সম্পর্ক তৈরি হয়, কিন্তু বাবার মতো যত্ন নেওয়ার আর মায়ের মতো ভালোবাসার মানুষ দুবার বা দ্বিতীয়বার পাওয়া যায় না।
জীবন এখন আমাকে মজবুত করে দিয়েছে। এখন নিজের লোকেরাই ধোঁকা দিলে কোনো ফরাক বা কিছু যায় আসে না। জীবনে সেই ব্যক্তিই অসফল হয় যে অনেক কিছু ভাবে কিন্তু কিছুই করে না। রোদের তো এমনিতেই বদনাম, সত্যিটা হলো লোকে একে অপরের প্রতি বেশি জ্বলে। পাথরের দাম তখন বোঝা গেল যখন নির্জন রাস্তায় কুকুরগুলো ঘেউ ঘেউ করতে লাগলো। কিছু সম্পর্ক এজন্যই পালন করা হয় কারণ প্রয়োজন ঠিক করে দেয় যে কথা কতটা মিষ্টি রাখতে হবে। এই জীবনটা কত সহজ হতো যদি মুখ দেখেই ভালো খারাপ চেনা যেত। ডানা পাখিদের গায়েই ভালো লাগে, মানুষের গজালেই সর্বনাশ শুরু হয়ে যায়। ভুল লোককে সম্মান দিলে নিজের সম্মান কমতে শুরু করে। কিছু না করেই একটাই জিনিস যা এগিয়ে চলেছে, সেটা হলো বয়স। ব্যথা সবসময় চোখের জলেই থাকে না, মাঝে মাঝে হাসির মধ্যেও লুকিয়ে থাকে। সম্পর্কের গল্পটা এজন্যই চুপ, কারণ সম্পর্কগুলো চুপ আছে বলেই গল্পটা বেঁচে আছে। ভালোবাসা শান্তি দেয়, কিন্তু একতরফা ভালোবাসা শান্তি কেড়ে নেয়। অভ্যাসের কারণে বাধ্য হওয়া তো ঠিক আছে, কিন্তু মুশকিল বা সমস্যা তখন হয় যখন বাধ্যবাধকতা অভ্যাস হয়ে যায়। কারো ভরসায় বসে থাকবেন না, কিছু লোক সাহায্য শুধু দেখানোর জন্য করে। কেউ জীবনের মজা নিচ্ছে, কারো জীবন মজা নিচ্ছে। যে লোকেরা অন্যের জীবন বাঁচতে চায় তারা প্রায়ই নিজেকে হারিয়ে ফেলে। সময় বদলে গেলে ততটা কষ্ট হয় না যতটা কোনো আপনজন বদলে গেলে হয়। যতটা সহজে কাউকে মনে জায়গা দেওয়া যায় ততটাই কঠিন তাকে মন থেকে বের করে দেওয়া। খারাপ সময়ও একটা ভালো দিক থাকে, যেই এটা আসে ফালতু লোকেরা বিদায় নেয়। জীবনে যদি কিছু করতে হয় তাহলে গল্প দিয়ে শুরু করতে হবে, শুধু ঘুমালে চিন্তাই পাওয়া যায়, লক্ষ্য নয়। কথা কেউ মানবে না, কিন্তু কথার গুরুত্ব সবাই বুঝবে। কাউকে রাখার চেয়ে ভালো কিছু সময় তাকে বুঝতে লাগানো হোক। সম্পর্ক খুব গভীর হোক বা না হোক, কিন্তু ভরসা খুব গভীর হওয়া উচিত। ওটা তুমি নও, আমার প্রত্যাশা ছিল যার সবচেয়ে বেশি মন ভেঙেছে। দ্বিমুখী বন্ধু আর মিথ্যে ভালোবাসা বরবাদ করে দেয়। জীবনটা ট্রেনের মতো চলে যাচ্ছে, আশাগুলো স্টেশন থেকে ছুটে যাচ্ছে। হোক না আমার খুনের সৌদা বা সৌদা, আমিও তো দেখি বাজারে আমার দাম কত। মনে যা আছে সব সত্যি বলে দিই, ভাগ্য এতটাই খারাপ যাকে চাই তাকেই হারিয়ে ফেলি। যে কাপড় রং ছাড়ে তাকে শরীর থেকে নামিয়ে দেওয়া উচিত, আর যে মানুষ রং বদলায় তাকে মন থেকে। এদের থেকে বেঁচে থাকবেন, রোজ এদের রং বদলায়। যতক্ষণ স্বার্থ আছে সাথে থাকবে, তারপর এদের কথা বলার ধরনও বদলে যায়। জীবনে এমন অনেক মোড় আসে যখন সব দিক ধুঁধলা বা ঝাপসা লাগে আর প্রত্যেকটা রাস্তা বন্ধ মনে হয়। মন বারবার বলে আর না, কিন্তু ঠিক তখনই মনের এক কোণ থেকে একটা আওয়াজ ভেসে ওঠে, আর একটু থেমে যা, সব ঠিক হয়ে যাবে। অনেক সময় আমরা নিজের ভাগ্য নিজেই আটকে দিই, ভয় থেকে, ক্লান্তি থেকে বা অন্যের কথায়। কিন্তু সত্যিটা হলো তুমি ভাগ্যবান, কারণ তুমি স্বপ্ন দেখেছো, তুমি চেষ্টা করেছো, আর তুমি এখনো হার মানছ না। কখনো কখনো জয়ের দরজা শেষ চেষ্টার ঠিক আগেই খোলে, তাই থেমো না, ক্লান্ত হইও না, আর সবচেয়ে জরুরি নিজের ওপর থেকে বিশ্বাস হারিও না, কারণ যা তুমি ভাবছো তার চেয়ে অনেক বড় কিছু তুমি পেতে চলেছ। মনে রেখো, তুমি ভাগ্যবান হতে চলেছ, শুধু এখন সাহসের সাথে টিকে থাকো। রাহুল একটা ছোট ছেলে ছিল, একটা ছোট্ট গ্রামের। মা মাঠে কাজ করত, বাবা অসুস্থ থাকতেন। বাড়ির অবস্থা এমন ছিল যে ছাদ থেকে বৃষ্টি চুইয়ে পড়ত আর ঘরের মধ্যে আশাও ভিজে যেত। কিন্তু রাহুলের স্বপ্নে কখনো স্যাঁতস্যাঁতে ভাব আসেনি। সে পড়াশোনা করে বড় মানুষ হতে চেয়েছিল, এমন কিছু যা তার গ্রামে আজ পর্যন্ত কেউ করেনি। প্রত্যেক দিন ভোর 5টায় উঠে সে 4 কিলোমিটার দূরের স্কুলে যেত। রাস্তায় পাথর থাকত, কাঁটা থাকত, আর কখনো কখনো মনের মধ্যেও প্রশ্ন উঠত, সত্যিই কি কিছু বদলাতে পারবো? কিন্তু মায়ের কথা প্রত্যেক দিন কানে বাজত, থামিস না বাবা, তুই ভাগ্যবান, তোর সময় আসবে। 12 ক্লাস পাশ করার পর রাহুল ইঞ্জিনিয়ারিংয়ের প্রস্তুতি শুরু করল। গ্রামে কারো বিশ্বাস ছিল না যে সে এত বড় স্বপ্ন দেখতে পারে। লোকেরা হাসত, বলতো, আরে এত বড় স্বপ্ন তোর দ্বারা হবে না। কিন্তু রাহুলের কান এই কথাগুলো শোনা বন্ধ করে দিয়েছিল। সে শুধু মায়ের কথা শুনত, থামিস না বাবা, তুই খুব কাছে চলে এসেছিস। 3 বার ফেল করল। প্রত্যেকবার গ্রামবাসীদের হাসি আরও গভীর হলো, কিন্তু মায়ের চোখের বিশ্বাস আরও উজ্জ্বল হলো। চতুর্থবার যখন রেজাল্ট এলো তখন স্ক্রিনে শুধু একটা শব্দ চমকলো বা উজ্জ্বল হলো, সিলেক্টেড। রাহুল দেশের সেরা ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছিল।
কিন্তু গল্প এখানেই শেষ হয় না। যখন সে শহরে গেল তখন মা তাকে স্টেশনে ছাড়তে এসে শুধু এতটুকুই বলল, বাবা একটা কথা দে, যখন তুই সব কিছু পেয়ে যাবি তখনও এটা ভুলিস না যে তুই কোন মাটি থেকে তৈরি। রাহুল মাথা ঝুঁকিয়ে নিল। 4 বছর পর গ্রামে একটা নতুন রাস্তা তৈরি হচ্ছিল, একটা নতুন লাইব্রেরি আর বাচ্চাদের জন্য বিনামূল্যে কোচিং সেন্টার, আর প্রত্যেক দেওয়ালে একটা নাম লেখা ছিল, রাহুল শিক্ষা কেন্দ্র। লোকেরা অবাক হয়ে গেল। সেই রাহুল যে কখনো হাঁটতে থাকতো, যে বারবার পড়ে যেত। হ্যাঁ, সেই রাহুল যে শেষ সিঁড়ি পর্যন্ত ওঠার সাহস হারায়নি। আর শিক্ষাটা শুধু এতটুকুই ছিল, নিজের ভাগ্যকে থামিয়ে দিও না, তুমি ভাগ্যবান হতে চলেছ। শুধু শেষ সিঁড়ি পর্যন্ত যাওয়া। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী এবং সুখী মানুষ এক ব্যবসায়ী ছিল, যার মন সব সময় অশান্ত থাকত। ব্যবসায় সামান্য ওঠানামা হলেই সে ঘবড়ে যেত। ঘরে ছোটখাটো ব্যাপারেই তার রাগ আসত। সে সব সময় মানসিক চাপে থাকত। একদিন সে গীতার এই উপদেশ শুনল। সে সিদ্ধান্ত নিল যে সে তার মনকে বশে আনবে। সে রোজ সকালে ধ্যান করা শুরু করল। শুরুতে তার মন লাগল না, কিন্তু সে হার মানেনি। সে তার মোবাইলের ব্যবহার কমিয়ে দিল। সে সেই সব লোকের সাথে মেলামেশা কমিয়ে দিল যারা সব সময় নেতিবাচক কথা বলতো। ধীরে ধীরে সে পরিবর্তন অনুভব করতে লাগল। এখন সে ছোটখাটো কথায় পরেশান হতো না। ব্যবসায় ক্ষতি হলেও সে শান্ত থেকে সমাধান খুঁজত। তার রাগ কমে গেল, সম্পর্কগুলো ভালো হয়ে গেল। তার কর্মচারীরা দেখল যে সে এখন আগের চেয়ে অনেক ভালো সিদ্ধান্ত নিচ্ছে। তার ব্যবসাও বাড়তে লাগল। লোকেরা তাকে জিজ্ঞাসা করল, তোমার এই সাফল্য আর শান্তির রহস্য কি? সে হেসে বলল, আমি শুধু আমার সবচেয়ে বড় শত্রু আর সবচেয়ে ভালো বন্ধু অর্থাৎ আমার মনকে সাধনা করতে শিখে গেছি। গীতা আমাদের 3টি গুণ সত্য, রজ এবং তম সম্পর্কেও বলে। এই 3টি গুণ প্রকৃতির শক্তি, যা প্রত্যেক মানুষে, প্রত্যেক জিনিসে উপস্থিত থাকে। তম মানে অজ্ঞানতা, আলস্য, অন্ধকার। যখন আমাদের ওপর তম প্রভাব পড়ে তখন আমাদের ঘুম আসে, আমরা কাজ ফেলে রাখি, আমাদের মধ্যে জড়তা আসে। রজ মানে ক্রিয়া, আবেগ, ইচ্ছা। যখন আমাদের ওপর রজ প্রভাব পড়ে তখন আমরা খুব সক্রিয় হয়ে যাই, আমাদের মধ্যে অনেক ইচ্ছা জন্মায়, আমরা অস্থির থাকি, আমরা ফলের প্রতি খুব আসক্ত থাকি। সত্য মানে আলো, জ্ঞান, শান্তি, ভারসাম্য। যখন আমাদের ওপর সত্য প্রভাব পড়ে তখন আমাদের মন শান্ত থাকে, আমরা খুশি থাকি, আমরা জ্ঞানের কথা বলি, আমরা অন্যের ভালো করতে চাই। প্রত্যেক মানুষের মধ্যেই এই 3টি গুণ থাকে, শুধু তাদের পরিমাণ আলাদা আলাদা হয়। আমাদের লক্ষ্য হওয়া উচিত আমাদের ভেতরে সত্য গুণকে বাড়ানো। এটা আমরা আমাদের খাওয়া দাওয়া, আমাদের দিনচর্যা, আমাদের সঙ্গ দিয়ে প্রভাবিত করতে পারি। সাত্ত্বিক খাবার অর্থাৎ তাজা, হালকা, রসালো খাবার আমাদের ভেতরে সত্ত্ব বাড়ায়। রাজসিক খাবার অর্থাৎ খুব ভাজা, মশলাদার খাবার রজ বাড়ায়। আর তামসিক খাবার অর্থাৎ বাসি, পচা খাবার বা মাংস, মদ তম বাড়ায়। একইভাবে সকালে তাড়াতাড়ি ওঠা, যোগ প্রাণায়াম করা, ভালো বই পড়া, ভালো মানুষের সঙ্গ করা, এই সব কিছু সত্ত্ব বাড়ায়। গভীর রাত পর্যন্ত জাগা, খুব বেশি বিনোদনে ডুবে থাকা, নেতিবাচক মানুষের সাথে থাকা, এই সব কিছু রজ এবং তম বাড়ায়। গীতা আমাদের জীবনধারাকে এমনভাবে ডিজাইন করতে অনুপ্রাণিত করে যাতে আমাদের মধ্যে সাত্ত্বিক গুণের বিকাশ হয়। কারণ যখন আমরা সাত্ত্বিক অবস্থায় থাকি তখনই আমরা আসল সুখ এবং জ্ঞান অনুভব করতে পারি। তখনই আমাদের মন শান্ত থাকে এবং আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারি। এক রাজার 3 জন মন্ত্রী ছিলেন। প্রথম মন্ত্রী খুব অলস এবং মূঢ় ছিল। সে সব সময় ঘুমাতো আর নিজের কাজ ফেলে রাখত। এটা তমগুণের প্রতীক ছিল। দ্বিতীয় মন্ত্রী খুব উচ্চাভিলাষী এবং চতুর ছিল। সে সব সময় কোনো না কোনো পরিকল্পনায় ব্যস্ত থাকত, কিভাবে নিজের শক্তি ও সম্পদ বাড়ানো যায় তা নিয়ে ভাবত। সে দিনরাত কাজ করত কিন্তু সব সময় অস্থির এবং অতৃপ্ত থাকত। এটা রজগুণের প্রতীক ছিল। তৃতীয় মন্ত্রী শান্ত, বুদ্ধিমান এবং নিঃস্বার্থ ছিল।
সে রাজাকে সব সময় সঠিক পরামর্শ দিত, প্রজাদের মঙ্গলের কথা ভাবত এবং নিজের কাজ পুরো ইমানদারি ও শান্তির সাথে করত। সে না খুব অলস ছিল, না খুব অস্থির, সে ভারসাম্যপূর্ণ ছিল। এটা সত্যগুণের প্রতীক ছিল। রাজা সবচেয়ে বেশি বিশ্বাস তৃতীয় মন্ত্রীকেই করতেন এবং তারই পরামর্শে রাজ্য চালাতেন, যার ফলে তার রাজ্য সব সময় সুখী ও সমৃদ্ধ ছিল। একইভাবে আমাদেরও নিজেদের জীবনের রাজা হতে হবে এবং আমাদের ভেতরের সাত্ত্বিক মন্ত্রীর পরামর্শে চলতে হবে, রাজসিক বা তামসিক মন্ত্রীর পরামর্শে নয়। শেষে গীতা আমাদের ভক্তি এবং সমর্পণের পথও দেখায়। যখন অর্জুন সমস্ত জ্ঞান লাভের পরেও কিছুটা বিভ্রান্ত ছিলেন, তখন কৃষ্ণ তাকে সবচেয়ে সহজ এবং সবচেয়ে শক্তিশালী পথ দেখালেন। তিনি বললেন, সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ, অহং ত্বা সর্বপাপেভ্য মোক্ষ ইষ্যামি মা শুচহ। এর অর্থ হল, সব ধর্ম অর্থাৎ সব আশ্রয় ত্যাগ করে কেবল আমার শরণে এসো, আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব, তুমি শোক করো না। সমর্পণ মানে অসহায়তা নয়। সমর্পণ মানে এটা স্বীকার করা যে এই ব্রহ্মাণ্ডে এমন এক শক্তি আছে যা আমাদের চেয়ে অনেক বড়। যখন আমরা আমাদের পুরো পরিশ্রম, পুরো বুদ্ধি লাগানোর পরেও কোনো কিছু নিয়ন্ত্রণ করতে পারি না, তখন তাকে সেই পরম শক্তির ওপর ছেড়ে দেওয়াই হলো সমর্পণ। এটা এক গভীর বিশ্বাস যে যা কিছু হবে আমার ভালোর জন্যই হবে। আজকের জীবনে যখন আমরা প্রায়ই একা এবং অসহায় বোধ করি, যখন আমাদের মনে হয় সব কিছু আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, তখন এই সমর্পণের ভাব এক বিরাট আশ্রয় হতে পারে। এটা আমাদের অহংকারকে গলিয়ে দেয়। যখন আমরা মেনে নিই যে আমি সব কিছু করতে পারি, এই ভাবনাটা একটা ভ্রম, তখন আমরা হালকা হয়ে যাই। আমরা প্রার্থনার মাধ্যমে, কৃতজ্ঞতার মাধ্যমে সেই পরম শক্তির সাথে যুক্ত হই। কৃতজ্ঞতা অর্থাৎ গ্র্যাটিটিউডের অভ্যাস করা, আমাদের কাছে যা কিছু আছে তার জন্য ধন্যবাদ জানানো। এটা আমাদের মনোযোগকে কি নেই থেকে সরিয়ে কি আছে এর ওপর নিয়ে আসে। আর যখন আমরা সমর্পণ এবং কৃতজ্ঞতার সাথে বাঁচি, তখন চমৎকার হতে শুরু করে। আমরা ভেতর থেকে এক শক্তি পাই যা আমাদের বড় থেকে বড় সমস্যার সাথে হিম্মত দেয়। আমরা কর্ম, ধর্ম, আত্মা এবং মন নিয়ে কথা বলেছি, কিন্তু গীতার জ্ঞান এখানেই শেষ হয় না। এটা তো এমন এক মহাসাগর যার প্রতিটি বিন্দুতে জ্ঞানের ব্রহ্মাণ্ড লুকিয়ে আছে। যখন অর্জুন ভগবান কৃষ্ণের কাছ থেকে এই সমস্ত উপদেশ শুনলেন, তখন তার মনে আরও একটি প্রশ্ন উঠল। তিনি জিজ্ঞাসা করলেন, হে কেশব, সেই মানুষের পরিচয় কি? কি লক্ষণ তার, যার বুদ্ধি স্থির হয়ে গেছে, যিনি সমাধিতে স্থিত? সেই স্থির বুদ্ধি পুরুষ কিভাবে কথা বলেন, কিভাবে বসেন, কিভাবে চলেন? এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। আসলে অর্জুন জিজ্ঞাসা করছিলেন যে মানুষটি গীতার জ্ঞানকে সত্যিই নিজের জীবনে গ্রহণ করেছে, তাকে দেখতে কেমন লাগে, তার আচরণ কেমন হয়। এর উত্তরে ভগবান কৃষ্ণ স্থিতপ্রজ্ঞ অর্থাৎ স্থির বুদ্ধিসম্পন্ন ব্যক্তির লক্ষণ বর্ণনা করেছেন, যা আজকের যুগে আমাদের জন্য একটি রোল মডেল, একটি আদর্শের মতো। ভগবান কৃষ্ণ বলেন যে স্থিতপ্রজ্ঞ সেই ব্যক্তি যিনি নিজের মনে আসা সমস্ত কামনা, সমস্ত ইচ্ছাকে সম্পূর্ণরূপে ত্যাগ করেছেন এবং যিনি নিজের মধ্যেই, নিজের আত্মাই সন্তুষ্ট থাকেন। ভাবুন, এটা কত বড় কথা। আমরা সবাই নিজেদের সুখের জন্য বাইরের জিনিসের ওপর নির্ভরশীল থাকি। আমাদের নতুন ফোন চাই, বড় গাড়ি চাই, ভালো বাড়ি চাই, প্রমোশন চাই। আমাদের সুখগুলো এই যদি আর কিন্তুর মধ্যে আটকে থাকে। যদি আমি এটা পেয়ে যাই তাহলে আমি খুশি হব। কিন্তু স্থিতপ্রজ্ঞ ব্যক্তির সুখ কোনো বাহ্যিক বস্তু বা পরিস্থিতির ওপর নির্ভর করে না। তিনি নিজের সুখের জন্য আত্মনির্ভর। তার সুখের উৎস তার ভেতরেই আছে। তিনি বুঝতে পেরেছেন যে প্রকৃত শান্তি ও আনন্দ আত্মার স্বভাব এবং তা বাইরে কোথাও পাওয়া সম্ভব নয়। তিনি আরও বলেন, দুঃখেষ্বনুদ্বিগ্ন মনাঃ সুখেষু বিগত স্পৃহঃ, বীতরাগ ভয় ক্রোধঃ স্থিত ধীর মুনিরুচ্যতে।
অর্থাৎ দুঃখ এলে যিনি উদ্বিগ্ন হন না, বিচলিত হন না, এবং সুখ এলে যার তাতে কোনো স্পৃহা বা লালসা থাকে না, তথা যার রাগ, ভয় এবং ক্রোধ নষ্ট হয়ে গেছে, এমন মুনি স্থির বুদ্ধি কহায়। এটা আজকের জীবনের জন্য কতটা প্রাসঙ্গিক। আমাদের পুরো জীবনটাই সুখ আর দুঃখের পেন্ডুলামের মতো দুলতে থাকে। সামান্য সাফল্য পেলেই আমরা আকাশে উঠতে থাকি, অহংকারে ভরে যাই, আর সামান্য বিপদ এলেই আমরা ভেঙে পড়ি, হতাশ হয়ে যাই। একজন স্থিতপ্রজ্ঞ ব্যক্তি এই দুই পরিস্থিতিতেই সম থাকেন, ভারসাম্য বজায় রাখেন। তিনি জানেন যে সুখ এবং দুঃখ দুটোই অস্থায়ী, এগুলি আবহাওয়ার মতো আসে আর যায়। তাই তিনি না তো সুখে খুব বেশি লিপ্ত হন, আর না দুঃখে খুব বেশি ডুবে যান। তিনি জীবনের প্রতিটি পরিস্থিতির মোকাবিলা এক শান্ত ও স্থির মন দিয়ে করেন। তিনি রাগ অর্থাৎ আসক্তি, ভয় অর্থাৎ ফিয়ার এবং ক্রোধ অর্থাৎ অ্যাঙ্গার, এই তিনটির ওপর বিজয় অর্জন করেছেন, যা আমাদের সমস্ত ক্লেশের মূল। এটি একটি আধুনিক উদাহরণ দিয়ে বোঝা যাক। একটি খুব বড় বহুজাতিক কোম্পানির দুজন সিইও ছিলেন। ধরা যাক তাদের নাম মিস্টার শর্মা এবং মিস্টার ভার্মা। দুজনেই খুব কাবিল ছিলেন। একবার বিশ্বব্যাপী মন্দার কারণে তাদের ইন্ডাস্ট্রিতে একটি বড় সংকট দেখা দিল। কোম্পানির শেয়ার পড়তে লাগল, ক্লায়েন্টরা প্রজেক্ট বাতিল করতে লাগল। মিস্টার ভার্মা, যিনি খুব প্রতিক্রিয়াশীল স্বভাবের ছিলেন, তিনি ঘাবড়ে গেলেন। তিনি রেগে গিয়ে অনেক কর্মচারীকে বরখাস্ত করলেন। তিনি দিন রাত চিন্তায় ডুবে থাকতেন, মিটিংয়ে চিৎকার করতেন এবং প্রত্যেককে দোষারোপ করতেন।